আজকে তোমাদের সাথে খুব সহজ একটা টক দই রেসিপি শেয়ার করছি। বেসিক্যালি এটা আমি হাঁটতে হাঁটতে বানিয়ে ফেলি মাত্র 2 মিনিটসের ব্যবধানে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা। টক দই তো বেসিক্যালি হেলথের জন্য খুবই উপকারী একটা খাবার, ইভেন বাচ্চাদের জন্য খুব বেশি উপকারী। তোমরা অবশ্যই বাসায় যদি এরকম সুস্বাস্থ্যভাবে টক দই বানাতে পারো তাহলে তো দোকান থেকে কিনে এনে টক দই খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো বেসিক্যালি শুরু করে দিচ্ছি। তো প্রথমত আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি। এটা তোমরা আগে ঘরে বানানো টক দই ইউজ করতে পারো বা দোকানে কিনা টক দই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে ফার্ম ফ্রেশের টক দই নিয়েছি 2 টেবিল স্পুন। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, আড়ং, প্রাণ, নেহারি, যাই ইচ্ছে, কোনো সমস্যা নেই। মাত্র 2 টেবিল স্পুন লাগবে। তো অন্যদিকে আমি প্রায় 500 গ্রামের একটা প্যাকেট এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে মিল্ক আর কি। তো তোমরা চাইলে থেকে বেশি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। 1 কেজি বানাতে পারো, 2 কেজি বানাতে পারো, তোমার ফ্যামিলি মেম্বার্সের উপর ডিপেন্ড করে তুমি টক দইটা ইউজ করতে পারো। তো টক দইয়ের মধ্যে ফার্স্ট অফ অল কোনো রকম বাবলস আসা যাবে না। নন স্টপ নেড়ে 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 একটু ঘন করে নিয়ে আসতে হবে। মোটামুটি 5 মিনিট থেকে 4 মিনিট সিদ্ধ করলেই টক দই এর জন্য পারফেক্ট মিল্ক। অনেক বেশি ঘন করতে হয় না। তো আমার এখানে দেখতে পাচ্ছ টক দইয়ের মধ্যে যা পানি ছিল সব বের হয়ে গিয়েছে। এখন আর কোনো পানি অবশিষ্ট নেই। তো আমি আজকে একটা মাটির হাঁড়িতেই টক দইটা বসাতে যাচ্ছি। তোমরা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন মাটির পাত্র ছাড়া অন্য কোথাও টক দই বসে না, এটা ভুল কথা। সব জায়গায় সবখানেই টক দই বসানো যায় যদি তুমি প্রসেসটা সঠিকভাবে ফলো করো। আমি টক দইটা একটু মিক্স করে দিয়েছি, যে হাঁড়িতে বসাবো সেই হাঁড়িটা একটু মিক্স করে নিলাম। এরপর চলে আসলাম তরল দুধের জায়গায়। তরল দুধটা হচ্ছে আপনি হাত আঙ্গুল ডুবাতে পারেন, ওরকম কুসুম গরম থাকতে হবে, একদম ঠান্ডা করা যাবে না বা একদম গরম দেওয়া যাবে না। তো এই যে দেখতে পাচ্ছ আমি মিল্কটা সরাসরি ঢেলে দিচ্ছি। তো এখানে ঢেলে দেওয়ার পর টক দইটার সাথে খুব ভালোভাবে মিল্কটা আমি মিক্স করে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতেছো নিশ্চয়ই, দেখে কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং লোভনীয় লাগতেছে। অনেকের টক দই কিন্তু একটু ব্রাউনিশ টাইপের হয়ে যায়, তবে অথেন্টিক টক দই হচ্ছে তোমার একদম হোয়াইট কালার থাকবে, খুবই স্মুথ থাকবে, খুব সুন্দর একটা কালার আসে সত্যি বলতে। তো আমার মিক্স মোটামুটি হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো করে মিক্স করি। এরপর টক দইটা সেট হওয়ার জন্য আমি ওভেনের ভিতর ঢুকিয়ে রেখেছি একটা ঢাকনা দিয়ে। তোমরা চাইলে যে কোনো জায়গায় রাখতে পারো, চালের ড্রামে রাখতে পারো বা আলমিরাতে রাখতে পারো, কোনো সমস্যা নেই, শুধু জায়গাটা গরম থাকলেই হচ্ছে। আমি সাথে একটা কম্বল দিয়ে দিয়েছি। তো এটা পেঁচিয়ে আমি রেখে দিলাম। প্রায় 10 ঘন্টা পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছ। বেসিক্যালি উপরটা এমন হওয়ার কারণ হচ্ছে আমি এর আগে যে প্লেট ছিল উপরে যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম সেই ঢাকনাতে কিছুটা লেগে গিয়েছিল, যার জন্য মানে উপরের ফিনিশিংটা এমনটা এসেছে। তো কিন্তু অথেন্টিক একদম পারফেক্ট টক দই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।